গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান। রাজীব, শিল্পনগরী গাজীপুরে একদিকে যেমন উৎপাদন সচল রয়েছে, অন্যদিকে দু একটি কারখানায় আন্দোলনও কিন্তু চলছে। আজকে সকাল থেকে গাজীপুরের যে টঙ্গী, সেখানে সেজান এপারলেস একটি কারখানার শ্রমিকরা 2.5 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমেছে তারা, এবং এশিয়া পাম্পের সামনে অবস্থান নিয়ে তারা মহাসড়কের গাড়ি আটকে দিয়েছে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কথা যদি বলি, সেখানে কিন্তু ভ্যাকসিনকো কোম্পানির বেশ কিছু শ্রমিক তারা চন্দ্রা এলাকায় অবস্থান নিয়েছে, সেই মহাসড়কের একাংশও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বলতে গেলে যে এই যে দুটি কারখানা, এছাড়া অন্য যেসব কলকারখানা রয়েছে, পোশাক কারখানা রয়েছে, সেগুলো কিন্তু একদমই উৎপাদন সচল রয়েছে। খুব স্বাভাবিকভাবেই তারা আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকালকে, তার আগে এবং আজকে যেভাবে আসলে সকালবেলা বিশেষ করে 8টা বাজার আগে কাজে যোগদান করার যে দৃশ্য, দলে দলে সেই দৃশ্যই আমরা দেখেছি। তবে এই দুটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে আসার পর কিন্তু তারা যোগদান না করে সেখানে তাদের যে বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়কে নেমে পড়ে। এই পরিস্থিতিতে বলতে গেলে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরা সেই অংশে বেশ যানজট রয়েছে, এবং সেখানে কিন্তু মানুষের দুর্ভোগ তৈরি হয়েছে। অনেকটা ভোগান্তি পোহাতেই হচ্ছে যারা ময়মনসিংহ থেকে কিংবা গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছে, কিংবা ঢাকা থেকে গাজীপুরের দিকে আসছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে কাজ করছে। একইভাবে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে চন্দ্রা এলাকায়, সেখানে একপাশে যেখানে অবস্থান করছে শ্রমিকরা, সেখানেও থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। বলতে গেলে যে গাজীপুরের যে কারখানাগুলো, সেখানে বেশিরভাগ কারখানাই বলতে গেলে প্রায় 95-98% কারখানাই উৎপাদন সচল রয়েছে। দু একটি কারখানায় তাদের দাবিতে বিভিন্ন জায়গায় আসলে মিছিল করছে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা পোশাক কারখানার এবং আন্দোলন এবং স্বাভাবিক যে পরিস্থিতি, তার সবশেষ তথ্য। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।